এই যে সূরাতুল হিজরে আল্লাহ পাক বলেছেন শয়তান যা আগেই সারেন্ডার করেছে, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে তোমার মুখলেস বান্দাদের সাথে আমি পেরে উঠব না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে কি শয়তান পেরে উঠেছিল? না। আরো জোরে বলুন। না। এই ক্ষেত্রে আপনাদেরকে আরেকটা বিষয় পরিষ্কার করে দেই, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে যেমন শয়তান পেরে উঠে নাই, হযরত আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত, আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে শুরু করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,20,000 মতান্তর 2,88,000 পয়গাম্বর যাই হোক না কেন, যত নবী রাসূল আল্লাহ পাক পাঠিয়েছেন, কোন নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের কবজায় পড়তে দেন নাই। আল্লাহু আকবার বলেন। আপনাদেরকে মৌলিক কথা মনে রাখতে হবে, নবীরা বেগুনাহ মাসুম। নবীরা কি? সবাই একটু জোরে বলেন। নবীদের কোনো গুনাহ নাই। নবীদের সগীরা কবিরা জাহিরি বাতিনি ইচ্ছায় অনিচ্ছায় কোনো গুনাহ কোনো নবীর নাই। সমস্ত নবীরা ছিলেন মাসুম। মাসুম মানে গুনাহ হওয়ার পরে মাফ হয়েছে তা নয়, মাসুম ওই ব্যক্তিকে বলে যার আমলনামার মধ্যে গুনাহ উঠাই হয় নাই। মাসুম মানে ওই যে শিশু বাচ্চাদেরকে মাসুম বলি আমরা, তাদেরকে বলি আমরা, বলি না যে মাসুম বাচ্চা। মাসুম বাচ্চা মানে কি কিছু পাপ করছিল পরে মাফ করা হয়েছে নাকি? না, পাপ করার পরে মাফ করা হয়েছে তারা মাসুম না, তারা মাগফুর। তারা কি? পাপ করার পরে মাফ করা হয়েছে, তারা মাসুম না, তারা মাগফুর, ক্ষমাপ্রাপ্ত। যেমন সাহাবায়ে কেরাম, তারা মানুষ ছিলেন, নবী রাসূল ছিলেন না, তাদের কিছু ত্রুটি বিচ্যুতি হয়েছে, এমন তওবা তারা করেছে যে তাদের তওবা মঞ্জুর করে আল্লাহ পাক কোরআন মাজিদে আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। নবীরা বেগুনাহ মাসুম, নবীর কোনো গুনাহ নাই। সুতরাং যাদের কোনো গুনাহ নাই তাদের সমালোচনা যারা করে, কসম আল্লাহ তাদের ঈমানি দুর্বলতা আছে। নবীদের সমালোচনা জায়েজ নাই, হারাম। ইসমাতুল আম্বিয়া, নবীগণ বেগুনাহ মাসুম, এটা আমাদের আকীদা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, এটা সবসময় মাথায় রাখবেন। নবীদের কোনো গুনাহ নাই।